সৌম্য সরকার এবং মোহাম্মদ নাবির মতো ক্রিকেটার দলের সাথে যুক্ত হওয়ার পরও এবারে বিপিএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখা হলো না নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের। এখন পর্যন্ত এবারে বিপিএলে আজ সর্বনিম্ন লজ্জাজনক 61 রান অল আউট হয়েছে নোয়াখালী সিলেটের বিপক্ষে। ফলাফল খুব সহজেই নোয়াখালীকে 6 উইকেটে হারিয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে মোটামুটি ভালো অবস্থানে পৌঁছে গিয়েছে সিলেট টাইটান্স। অন্যদিকে টানা 4টি ম্যাচ হেরে বিপিএলে সুপার 4-এ যাওয়াটা অনেকটাই কঠিন করে ফেলেছে নোয়াখালী এক্সপ্রেস। তো চলুন দেখে নেই সিলেট বনাম নোয়াখালীর মধ্যকার ম্যাচ শেষে বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে কোন দল কোথায় রয়েছে। টানা 4টি ম্যাচ হেরে বিপিএল পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে রয়ে গেছে নোয়াখালী এক্সপ্রেস। এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলে ফেললেও তারা জয় পায়নি কোনো, হার 4 ম্যাচেই, তাদের পয়েন্ট 0, তাদের নেট রান রেট -2.657। বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 5 নম্বরে নেমে গেছে ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 1 ম্যাচে, হার 3 ম্যাচে, তাদের পয়েন্ট 2, তাদের নেট রান রেট -0.754। বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 4 নম্বর অবস্থান করছে সিলেট টাইটান্স। এখন 6 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার 3 ম্যাচে, তাদের পয়েন্ট 6, তাদের নেট রান রেট +0.131। বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 3 নম্বর অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স। এখন 4 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার 1 ম্যাচে, তাদের পয়েন্ট 6, তাদের নেট রান রেট +0.145। বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 2 নম্বর অবস্থান করছে রংপুর রাইডার্স। এখন 4 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার 1 ম্যাচে, তাদের পয়েন্ট 6, তাদের নেট রান রেট +0.728। এবং বিপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে 1 নম্বর অবস্থানে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। এখন 4 ম্যাচ খেলে তারা জয় পেয়েছে 3 ম্যাচে, হার 1 ম্যাচে, তাদের পয়েন্ট 6 এবং নেট রান রেট +1.517।